ইভিনিং। আজকে আমরা আবারও নতুন একটি বিষয় নিয়ে আসি, যেটা হচ্ছে ইমপ্রুভ কুক স্টক। আপনারা হয়তো 7 মাইলে অমলদার পোস্টে আপনারা দেখেছেন যে এই যে কুক স্টক, এটা মূলত হচ্ছে পরিবেশ বান্ধব। অর্থাৎ আজকের দিনে অন্তত আমরা যে দাবদাহে পড়ছি, তার মূল বিষয়টা হচ্ছে পরিবেশ যে দূষণ হচ্ছে। তো আমরা বেশিরভাগ গ্রামে গঞ্জে যতই আমাদের এলপিজি সিলিন্ডার থাক বা যাই থাক, কিন্তু গ্রামীণ যে মহিলারা আছে তারা এই সাশ্রয়ের জন্য তারা বাড়িতে ব্যবহার করে থাকেন। আবারও একটি নতুন বিষয় নিয়ে আসছি, যে বিষয়টা হচ্ছে আমাদের সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমপ্রুভ কুক স্টক। অর্থাৎ আজকালকার এই যে এলপিজির যুগে আমরা যদি বলতে চাই যে বিশেষ করে গ্রামগঞ্জের মহিলারা তারা সাশ্রয়ের জন্য অন্তত বাড়িতে যে জ্বালানি হিসেবে তারা উনুনে রান্না করে থাকে। তো তার সঙ্গে এক্সট্রা মাইলেজ দেওয়ার জন্য এই ইমপ্রুভ কুক স্টক, এটা মূলত হচ্ছে পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব বলতে আমরা যেটা বুঝি যে পরিবেশের সহায়ক। এবং আজকের দিনে আমরা যদি গরম বা টেম্পারেচার বা তাপমাত্রার কথা বলি, তাহলে 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা আমাদের কোচবিহারে, কিছু কিছু জায়গায় 40 ডিগ্রি, কোথাও 38 ডিগ্রি এরকম তাপমাত্রা চলছে। এর মূল কারণ হচ্ছে পরিবেশ দূষণ। তো আমরা যখন বাড়ির উনুনে রান্না করি তখন যে প্রচন্ড পরিমাণে ধোঁয়া হয়, সেই ধোঁয়াতে কিন্তু আমরা প্রচন্ড ক্ষতির সম্মুখীন হই বিভিন্নভাবে। একদিকে যেমন পরিবেশের দূষণ, অন্যদিকে হচ্ছে তার যে ধোঁয়া, সেটারও একটা শারীরিক দিক থেকে একটা ইফেক্ট তৈরি হয়, যেটা এলপিজি সিলিন্ডার ব্যবহার করে আমরা যদি যে ব্যবহার করি সেই ক্ষেত্রে সেই প্রবলেমটা হয় না। কিন্তু এই যে আমরা ইমপ্রুভ কুক স্টক দেখতে পাচ্ছি একদম লাইভ, এটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাতে পারবো এবং আপনারা বিস্তারিত জানতে পারবেন যারা এটা ব্যবহার করা অলরেডি শুরু করেছেন। এটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো এটাতে খুব কম সময় এবং হচ্ছে আপনার অল্প পরিমাণে কাঠ বা জ্বালানি দিয়ে আপনি রান্না করতে পারবেন। বিভিন্ন দিক থেকে আপনি বেনিফিট পাচ্ছেন। তো এই বিষয়ে আমি দাদাকে বলার জন্য বলছি। থ্যাংক ইউ। বিষয়টা নিয়ে কথা হচ্ছে ইমপ্রুভ কুক স্টক। এটা কার্বন ইমিশন প্রোগ্রাম। মূলত আপনারা সকলে জানেন যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পরিবেশে অত্যাধিক বাড়াতে আমাদের যে এই ক্লাইমেট চেঞ্জ বা এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তার কিন্তু এটা কিন্তু ফল, কার্বন ডাই অক্সাইড বেশি বাড়ার ফলে। তো এটাকে কমানোর জন্য আমাদের সাধারণ প্রতিষ্ঠা ও পাঠাগার প্রায় 4-5টি প্রজেক্ট অলরেডি করছে মাঠে এবং বিভিন্ন জেলায় করছে। এডব্লিউডি করছি আমরা মিথেন গ্যাসটাকে কমানোর জন্য। আমরা অ্যাগ্রো ফরেস্ট্রি কাজ করছি, আপনারা সকলেই দেখেছেন বিভিন্ন পোস্টে গাছ লাগানো। এবং তার সাথে সাথে আমরা এই যে ইমপ্রুভ কুক স্টোভ, এটা আমরা নিয়ে এসেছি এবং তার সাথে বায়োগ্যাসও আসবে কয়েকদিন পরে। তো মূলত এই যে কুক স্টোভটা, এটা একটা আধুনিক কুক স্টোভ, যেটা গ্রামের মহিলারা যারা রান্না করে, যাদের বাড়িতে খড়ির ব্যবস্থা আছে, গাছগাছালি আছে, এটা অল্প খড়িতেই রান্না হবে। 10 মিনিটে আলু ভাজা হয়েছে আজকে। তো এরকম যেটা বলতে যাচ্ছি, অল্প সময়ে রান্না হচ্ছে এবং অল্প খড়িতে রান্না হচ্ছে এবং এটাতে ইমিশনটা কম হচ্ছে, মানে দূষণটা কম হচ্ছে, ফলে রোগ ব্যাধি কম হচ্ছে যারা রান্না করছে। তো এটা আমরা আজকে ডেমনস্ট্রেশন অলরেডি দিয়ে দিয়েছি। আমার পোস্টও আমি এটা দিয়েছি। এটা একদম ভালো কাজ করছে এবং ইতিমধ্যেই অনেক এফপিসি বন্ধু এবং সিপিপিও বন্ধুরা যোগাযোগ করেছে। বিভিন্ন আউট অফ কুচবিহার ডিস্ট্রিক্ট, অনেক ডিস্ট্রিক্ট আছে ওয়েস্ট বেঙ্গলে, তারা যোগাযোগ করছে। ইতিমধ্যে আমরা বাঁকুড়াতে 2টো পাঠিয়েছি, আমরাও নিজেরা করলাম। তো এটা একটা অনেক বড় প্রোগ্রামস। আমরা 50,000 কুক স্টোভ আমরা এই আগামী 6 মাসে আমরা এটা বেনিফিশিয়ারিদের বাড়িতে পৌঁছাবো। তো এটা যেহেতু কার্বন ইমিশন প্রোগ্রাম, এটাতে যারা কিনবে এটা
বা যারা ব্যবহার করবে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ একটা দেওয়া হয়েছে যে এই কুক স্টোভটা অত্যাধুনিক। আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমরা যতটাই ভিডিও করছি বা ফটো দিচ্ছি তাতে দেখা এবং ফিজিক্যালি দেখার মধ্যে একটা পার্থক্য আছে। তো আমরা এই যে কুক স্টোভটা আছে ইমপ্রুভ কুক স্টোভ, এটা 3000 টাকা দাম, 2000 টাকা এটাতে ভর্তুকি থাকছে, 1000 টাকায় আপনারা এটা পাবেন। এবং বিশেষ করে গ্রামের যারা বাড়িতে রান্না করে তাদের জন্য এটা সুইটেবল, এবং যাদের বাড়িতে খড়ি আছে তারাও এটা ব্যবহার করতে পারে। তো অল্প সময় এটা হবে এবং খুব ভালো, এবং পরিবেশ দূষণটা আমাদের কম হবে। তো মূল লক্ষ্য হচ্ছে পরিবেশকে বাঁচানো এবং পরিবেশকে সেভ করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, এই স্টকটা নেওয়ার জন্য যে বেনিফিশিয়ারি থাকবে তার কি ডকুমেন্টস দেওয়া লাগবে? ডকুমেন্টে এখানে কিছু না, যেহেতু এটা কার্বন ইমিশন প্রোগ্রাম, এটা যেমন 5 বছর ওয়ারেন্টি থাকবে এই কুক স্টোভটা, এবং শুধু খালি এটা নেওয়াই নয়, এটা যারা নিবে তাদের কিন্তু মনিটরিং হবে, তাদের জিও লোকেশন ট্যাগ করা হবে, সমস্ত তথ্য রাখা হবে এবং তাদের সাথে কন্টিনিউ এটা কিন্তু যোগাযোগ থাকবে। মনিটরিং সিস্টেমটা এটার মধ্যে আছে যে তারা ব্যবহার করছে, কোনো অসুবিধা হচ্ছে কি না সেটা কিন্তু দেখা হবে। শুধু স্টকটা দিয়ে দিলাম তা না, তাদের নাম, অ্যাড্রেস, একটা যে কোনো আইডেন্টি প্রুফ দিয়ে দেবে, জেরক্স একটা দিয়ে দেবে, ব্যাস, আর কিছু লাগবে না। আমরা জানলাম দাদার কাছ থেকে বিস্তারিত। আপনারা এই কুক স্টকটা না ওঠালে বুঝতে পারবেন না, এটা প্রায় 7 কেজি ঊর্ধ্বে এটার ওয়েট, এবং বিশেষ মেটাল দিয়ে তৈরি। বাইরেটা পুরোটাই হচ্ছে স্টেনলেস স্টিলের গ্রুপ, ভিতরেও তাই। এবং এই যে ফাঁপা অংশটা, এর ভেতরে কোনো একটা বিশেষ পদার্থ দেওয়া আছে বা বিশেষ কিছু দেওয়া আছে, যার জন্য অল্প খড়ি দিয়েই বিশেষ তাপমাত্রা তৈরি করতে সক্ষম, এবং অল্প খড়িতেই আপনার বেশি তাপমাত্রা যখন তৈরি হবে তখন খুব দ্রুততর আপনি রান্নাটা করতে পারবেন। এবং তার পাশাপাশি হচ্ছে এখানে আলাদা করে এই খড়ি বা লাকড়ি ঢোকানোর জন্য আলাদা করে ব্যবস্থা করে দিয়েছে। এবং তার থেকেও সব থেকে বড় যে বিষয়টা আমরা জানতে পারলাম, আমরা কোনো দোকান থেকে যদি গ্যাসের ওভেন বা চুল্লি নিয়ে আসি, কোনো দোকানদার কোনোদিন কোনো খবর করে না যে সেই ওভেনটা কি হলো কতদিন, কিন্তু এটার অলরেডি 5 বছর ওয়ারেন্টি পিরিয়ড দেওয়া হচ্ছে। এবং প্রতিনিয়ত যদি কোনো সমস্যা থাকে সেটার জন্য মাঝে মধ্যেই যাওয়ার যে ব্যাপারটা বলা হলো, বা মনিটরিং সিস্টেম থাকছে, মানে আপনার এই স্টকটা যদি খারাপ হয়ে যায় 5 বছরের মধ্যে, সেটাও আপনি ওয়ারেন্টি রয়েছে। হচ্ছে এই স্টকটা আপনার খোঁজ খবরটা ঠিকঠাক ভাবে নেওয়ার জন্য উনি বললেন যে কোনো ধরনের আপনার যে কোনো ধরনের আইডেন্টি কার্ড, এবং সাথে হচ্ছে আপনার অ্যাড্রেস এবং তথ্য যে কোথায় গেল। কারণ অ্যাকচুয়ালি যেহেতু এটাও একটা কার্বন রিডিউসিং প্রজেক্টের আওতায় পড়ছে, অর্থাৎ কার্বনটা কি করে কমাতে হয়, অ্যাকচুয়ালি 7 মাইল সতীশ ক্লাব বর্তমান যে ধরনের কাজ বা যে ধরনের অ্যাক্টিভিটি বা যে ধরনের মুভমেন্টগুলোতে এগিয়ে যাচ্ছে, তার মূল বিশেষ কারণ হচ্ছে পরিবেশ বান্ধব এই প্রজেক্টগুলোকে নিয়ে হচ্ছে। দাদা একটু আগেই বললেন যে অ্যাগ্রোফরেস্ট্রি গাছ লাগানো প্রকল্প, এটা আমরা দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শুনে এসেছি, কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে এবং চোখে দেখার মতো একটা প্রজেক্ট চলছে, অ্যাগ্রোফরেস্ট্রি প্রজেক্ট। আগামী আর্থিক বছরে সেটা আরো বেশি পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত করার একটা চিন্তাধারা চলছে। যেমন কুচবিহার এবং আলিপুরদুয়ারে হচ্ছিল, এবারে জলপাইগুড়ি একটা এক্সট্রা জেলা আমাদের সঙ্গে জুড়ে যাচ্ছে কাজের সাথে। তার পাশাপাশি এই যে ইমপ্রুভ কুক স্টপ, এটার আপনারা দেখলেন, এবং এর পরবর্তী আমাদের হয়তো ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে এটাতে কিভাবে রান্না হচ্ছে, এবং যারা যারা নিচ্ছে তাদের কাছ থেকে অরিজিনালি ফিডব্যাকটা কি আসছে সেটাও আমাদের জানা অত্যন্ত জরুরি। যার জন্য বেস লেভেলে আমাদের এখানে যারা রয়েছে, তাদের যারা রান্না অলরেডি করে ফেলেছেন এই কুক স্টপ দিয়ে, তাদের কাছ থেকেও আমরা ফিডব্যাকটা পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। আমরা আজকের মতো এই পর্যন্ত। এবং তার সাথে একটা জিনিস আমি অ্যাড করছি, কারণ যেহেতু 50,000 আমাদের এটা পৌঁছে দিতে হবে, তো 7 মাইল সতীশ ক্লাব একাই সব জায়গায় পৌঁছতে পারবে না। তার জন্য আমরা যারা সিবিবিও বা পপি আছে এবং যারা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন আছে আমাদের রাজ্যে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পার্টনারশিপে সেই জেলায় এই সমস্ত যে প্রোগ্রামগুলো আছে আমরা সেটা পৌঁছে দিতে পারি। ইতিমধ্যে অনেক এফপিসি এবং সিবিবিও
আমার সঙ্গে কথা হয়েছে, তারা ইচ্ছুক কাজটা করতে। তো আমরা শুধু কুক স্টোভ নয়, আমাদের সাথে বায়োগ্যাস আসছে, বায়োগ্যাস প্রজেক্ট, ওটাও হচ্ছে মিথেন রিডিউসিং প্রোগ্রাম, ঠিক আছে। মোট কথা এনভায়রনমেন্ট রিলেটেড যে প্রজেক্টগুলো আছে সেগুলো আমরা চাই সবাই মিলে হাতে হাত লাগিয়ে একসঙ্গে আমরা বিভিন্ন জেলাতে এটা পৌঁছাতে চাই। ফলে খুব দ্রুত কাজটা হবে এবং অনেক মানুষ এটাতে উপকৃত হবে। আমরা আজকের মতে এই পর্যন্ত, ধন্যবাদ।